রিজিক বৃদ্ধির উপায়সমূহ এ সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে পয়েন্ট আকারে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি কি কারণে মানুষের রিজিক বেড়ে যেতে পারে। প্রথমত বলতে চাই, আপনি যেই রিজিক বক্ষণ করবেন দুনিয়াতে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব নির্ধারণ করেই দিয়েছেন, যেটাকে তাকদির বলা হয়। আর ওই রিজিক আপনি বক্ষণ করার পরেই আপনার মৃত্যু ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই তিনি বলেছেন, মানুষের মরণ যেমন মানুষকে খোঁজে, মানুষের নির্ধারিত রুজি রিজিক তেমন মানুষকে খোঁজে। মৃত্যু আপনাকে যেমনভাবে পিছন দিকে দাওয়া করে আছে, আপনার যখন সময় শেষ তখন মৃত্যু এসে যাবে অটোমেটিক। অনুরূপভাবে যেটা নির্ধারিত রিজিক, ওইটা আপনি বক্ষণ করেই মারা যাবেন, এটা নির্ধারিত, ফিক্সড। কিন্তু এই যে কোরআন হাদিসে এত কথা বলা হয়েছে বা বলবো, আপনার সামনে কিছুটা উপলব্ধিতে আসবে যে এই কারণ ঘটলে আপনার রিজিক বৃদ্ধি হবে। মূল কথা হচ্ছে, এই রিজিকের মধ্য থেকে বরকত নামক জিনিসটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার যে নির্ধারিত রিজিক রয়েছে, এই রিজিকের যদি বরকত থাকে তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো বিষয়। আর যদি বরকত না থাকে, দেখবেন কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না করে। যেমন একটা এক্সাম্পল দেই, বুঝতে পারবেন। একজন ব্যক্তির মাসিক বেতন হচ্ছে 20,000 টাকা। যদি এই 20,000 টাকার মধ্যে বরকত থাকে তাহলে কি ঘটবে? দেখবেন এক মাস খাওয়ার পরেও আরো 2-4-5,000 টাকা অবশিষ্ট থাকবে। তার মানে এই টাকার মধ্যে বরকত আছে। আর যদি দেখা যায় যে এক মাসই যাচ্ছে না, 20 দিন, 22 দিন, 25 দিন কোনো রকম 20,000 টাকায় পার করলেন, আর 5 দিন ঋণ কর্জ করে আপনি খাচ্ছেন, তার মানে আপনার নির্ধারিত যে রুজি, এর মাঝে আপনি বরকত হারিয়ে ফেলছেন। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি আপনি পেয়ে যাবেন, এটা তাকদির, নির্ধারিত হয়ে আছে। কিন্তু বরকত, এটা আপনাকে অর্জন করে নিতে হয়। কথাটা কি বুঝাতে পারলাম? বরকত জিনিসটা, এটা আপনাকে অর্জন করে নিতে হয়। আজকে আপনার সামনে আমি অনেকগুলো পয়েন্ট বলবো ইনশাল্লাহ। এই কারণে আপনার রিজি এবং রিজিকের মধ্যে বরকত জিনিসটা বেড়ে যাবে, বা আপনার রিজিকের মধ্যে আপনি বরকত জিনিসটা উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ। তো মূল বিষয়টা দাঁড়াচ্ছে, রিজিকের মধ্যে কি করলে বরকত বৃদ্ধি হয়ে যায়। 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে, আপনি যেই কোনো খাবার ভক্ষণ করেন এবং যেই কোনো কাজ করেন না কেন, তার পূর্বে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। আপনি যেই কোনো কর্ম করেন বা যেই কোনো খাবার খান, বিসমিল্লাহ বলবেন। যদি বিসমিল্লাহ না বলেন তাহলে বরকত পাবেন না। এখানে একটা সংশোধনী দেই। অনেক মানুষকে খাবার খাওয়ার সময় শুনি বিসমিল্লাহির রহমানির রহিম, পুরোটা বলে, করস চলবে না। সম্পূর্ণটুকু আপনি বলতে পারেন না। শুধুমাত্র আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, ওই সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটুকু বলেন। তাছাড়া খাওয়া দাওয়া হোক, অজু গোসল হোক, যে কোনো কাজকর্মের শুরুতে হোক, শুধুমাত্র বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। একটা হাদিস আপনার সামনে আমি শর্টে বলি। হাদিসটি আপনারা মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4161। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালার রাজুলু বাইতা, যখন তোমাদের কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার পর
এবং ওই ব্যক্তি যখন খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করার শুরুতে তোমরা বিসমিল্লাহ বলো। যদি বিসমিল্লাহ না বলো তাহলে শয়তান তার যে চেলাপেলা আরো অন্য শয়তান আছে তাদেরকে বলতে থাকে, এই শোনো, এই বাড়িতে তোমাদের থাকারও সুযোগ হলো, এই বাড়িতে তোমাদের খাওয়ারও সুযোগ হলো। আর যদি আপনি বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করেন, আর যদি আপনি খাবার শুরুর পূর্বে বিসমিল্লাহ বলেন, তাহলে শয়তান বলতে থাকে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকারও সুযোগ নেই, এই বাড়িতে তোমাদের খাবারেরও কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাতে পারলাম? তার মানে এখানে কয়েকটা শিক্ষা বুঝেন। প্রথমত হচ্ছে বাড়িতে যখন প্রবেশ করবেন বিসমিল্লাহ বলবেন। বাড়িতে প্রবেশ করার সময় কি বলতে হয়, কয়জন মানুষ জানি বা কয়জন মানুষ দোয়া পড়ি, কিছু বলা লাগবে না। বাড়িতে যখন প্রবেশ করবেন শুধু বিসমিল্লাহ, আরেকটা কাজ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। এই দুইটা কাজ। কথাটা বুঝাতে পারলাম? বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, লম্বা একটা দোয়া আছে, দোয়াটার ব্যাপারে অনেক ত্রুটিপূর্ণ কথা আছে, দোয়াটা অধিকাংশ মানুষ জয়ীব বলেছেন, যার কারণে দোয়াটা না বলে শুধু বিসমিল্লাহ বলেন এবং বাড়িতে প্রবেশের সময়, ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেন। এখানে আরেকটা হাদিস টেনে আনি, তাহলে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মায় থাকে। 3 ধরনের মানুষ আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর জামিনদারিত্বে থাকে। তাদের মধ্যে তারাও আছে যারা বাড়িতে প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আপনি বাড়িতে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করবেন। বাড়িতে যতক্ষণ অবস্থান করেন, ঘরে যতক্ষণ অবস্থান করেন, ততক্ষণ আপনি কার জিম্মায় আছেন? আল্লাহর জিম্মায় আছেন। এটা বিশাল অফার। আরেকটা বলা হয়েছে হজ উমরার ব্যাপারে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন। আরেকটা বলা হয়েছে যুদ্ধের ময়দানে, জিহাদে গেলে। এই 3 শ্রেণীর মানুষ আল্লাহর জামিনদারিতে থাকে, আল্লাহর জিম্মায় থাকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম হাদিসকে সামনে রেখে, প্রথমত হচ্ছে আপনি বাড়িতে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলবেন, সালাম দিবেন, তাহলে শয়তান আশ্রয় পাবে না। এবং পরের যেটা বাক্য, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন। যদি আপনি বিসমিল্লাহ বলেন তাহলে শয়তান আপনার খাদ্যে অংশগ্রহণ করতে পারে না। আর যদি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার সাথে শয়তানও খাবারে অংশগ্রহণ করে। কথা বুঝাতে পারলাম? তো যেই খাদ্যে শয়তান অংশগ্রহণ করে ওই খাদ্যে বরকত জিনিস কি পাবেন? অসম্ভব। অসম্ভব ব্যাপার। যদি আপনি শয়তানকে আশ্রয় দেন তাহলে ওই খাদ্যের মধ্যে, ওই জিনিসের মধ্যে বরকত জিনিসটা, প্রিয় ভাইয়েরা, আপনি আমি কোশ্চিনকালেও কখনো পাবো না। এজন্য যেই কোনো খাবার খান। আমাদের সমাজে একটা কুধারণা আছে, দেখবেন অধিকাংশ মানুষ, মুরব্বিয়ানে কেরাম, তারাও বলে থাকে যে খাবারের শুরুতে ধারণাটা কি, যে ঔষধ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিও না। কেন? ঔষধ খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলো তাহলে রোগটাই নাকি আরো বেশি হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। এইটা আপনার মাথায় কেন ধরলো আমার বুঝে আসে না। তবে হয়তো বা এমনটা ভুল বুঝেছে যে বিসমিল্লাহ বলে বরকত হয়, আর বরকত হলে রোগটাও বেড়ে যাবে। না, উল্টা বুঝতে গেলেন কেন? উল্টা বুঝতে গেলেন কেন? বরং আপনি এইভাবে বুঝেন, আপনি যদি বিসমিল্লাহ বলে ওষুধ খান তাহলে আল্লাহর নামে খাচ্ছেন, বরকত হবে মানে রোগটাই দূরে সরে যাবে, আপনি সুস্থ হবেন তাড়াতাড়ি। কথাটা বুঝাতে পারলাম? বিসমিল্লাহ মানে কার নামে শুরু করলাম আমরা? আল্লাহর নামে। আরে ভাই, এটা ধরে কি করে যে আল্লাহর নামে আমি শুরু করলাম, আমার রোগ বেড়ে যাবে? নাউজুবিল্লাহ। এটা চিন্তা করে কিভাবে আপনি আমি? এজন্য বিশেষভাবে মা বোনদের মাঝে সমস্ত কুসংস্কার বেশি দেখা যায়। আপনারা অন্য অন্য মা বোনদেরকে বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যেই কোনো খাবার খাচ্ছেন, যেই কোনো খাবার খাচ্ছেন, ভুলে গেলে তো দোয়া আছে, মাঝখানে মনে হয়েছে হ্যাঁ আমি মনে হয় বিসমিল্লাহ বলি নাই, তাহলে পরের দোয়াটা পড়ে ফেলেন, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু, এই দোয়াটা পড়ে ফেলেন।
যে কোনো মূল্যে খাবারের শুরুতে আপনাকে আমাকে বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর নামে শুরু করতে হবে, তাহলে বরকত জিনিসটা পাবো। নচেত বরকত জিনিসটা হারিয়ে যাবে, রিজিকের মধ্য থেকে বরকত জিনিসটা উঠে যাবে। 2, রিজিক বৃদ্ধির দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে সব সময়। আপনি যদি আল্লাহ ভীতি অর্জন করেন, আল্লাহর ভয়টা নিজের ভিতরে রাখেন, তাহলে রিজিক বেশি বেশি বৃদ্ধি হয়ে যাবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তালাক আয়াত নাম্বার 2-3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সকল বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি করেন, এবং তাকে কল্পনাতীত, কল্পনার বাইরে আল্লাহ তাকে রুজি রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা অত্র কোরআন মাজিদের আয়াত থেকে আরেকটা পয়েন্ট সুন্দর মতো বুঝতে পারি, সেটা হচ্ছে আল্লাহ ভয়, আল্লাহ ভীতি। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে রিজিক বৃদ্ধি হবেই হবে। রিজিক বৃদ্ধি তো হবে আপনার জীবনে যত ভয় ভীতি আছে, যত সংকট আছে, যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ কে দূর করে দিবেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন, এবং কল্পনাতীত, কল্পনার বাইরে রিজিক দিয়ে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না, দেখবেন আল্লাহ আপনাকে ওই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, এইগুলো যেন আপনি আমি ভিতরে রাখার চেষ্টা করি। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ ভীতি, আল্লাহ ভয় যদি রাখার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনার বাইরে আপনাকে আমাকে রিজিক দিবেন। যদি রিজিকে বরকত চাই, অবশ্যই আল্লাহ ভয় আপনার আমার মধ্যে আনতে হবে। নাম্বার 3, রিজিক বৃদ্ধির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি বেশি ক্ষমা ভিক্ষা চাইবেন আল্লাহর নিকট। বেশি বেশি ক্ষমা ভিক্ষা চাইবেন, প্রার্থনা করবেন, তওবা ইস্তেগফার করবেন। রমজানে আপনার সামনে আমি এই ক্ষমা ভিক্ষা চাওয়া, তওবা ইস্তেগফার, আল্লাহর দয়া সম্পর্কে একটা খুতবা দিয়েছি। এজন্য ওই পয়েন্ট আর একটাও সামনে আনবো না, শুধু শিরোনামটা আপনাকে আমি বললাম। আপনি বেশি বেশি তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন। যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারেন, সব সময় এটা গতিনীতি বানিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একেবারে নিয়মিত তওবা ইস্তেগফারটা বেশি বেশি করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিক বৃদ্ধি করে দিবেন, এবং রিজিকের মধ্যে বরকত জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করে দিবেন। দেখেন, আপনার সামনে আমি একটা পয়েন্ট উল্লেখ করি। অনেক সময় অনাবৃষ্টি দেখা যায়, বৃষ্টি দেখা যায় না। অনাবৃষ্টির সময় সাহাবায়ে কেরামরা জানেন কি করতেন? বিশেষভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, তার বিবরণে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যদি দেখা যেত যে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলতেন না যে আল্লাহ তুমি বৃষ্টি দাও। বৃষ্টি প্রার্থনার জন্য তিনি এইভাবে দোয়া করতেন না যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, আমরা অনাবৃষ্টির মধ্যে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা ইস্তেগফার বেশি পরিমাণে করতেন, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করতেন। সুবহানাল্লাহ। আর এটা কেন করতেন, যার প্রুফ স্বরূপ আপনাকে আমি দেখাচ্ছি। আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরা নূহ আয়াত নাম্বার 10, আয়াত নাম্বার 11, আয়াত নাম্বার 12 খোলেন, বিস্তারিতভাবে দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন, মূল বক্তব্যটা আপনাকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন, যদি মানুষ তওবা ইস্তেগফার করে, ক্ষমা ভিক্ষা চায়, তাহলে আল্লাহ কি করবেন? যদি মানুষ তওবা ইস্তেগফার করে, ক্ষমা ভিক্ষা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। যাতে মানুষের, যাতে পশু পাখির সবার উপকার হবে। এরপরে আল্লাহ কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাগ বাগিচা আল্লাহ বাড়িয়ে দিবেন। এরপরে আল্লাহ কি করবেন? নদী নালা, এইগুলো আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন,
শুধুমাত্র তওবা ইস্তেগফার করবেন, আপনার পাপের জন্য কান্নাকাটি করবেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তুবু ইলাই। বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। বেশি বেশি তওবা ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ, অর্থ সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন এবং সন্তান সন্ততি আল্লাহ দিয়ে দিবেন এবং বাগ বাগিচা ফল ফলাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু থেকে বহু গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। যেটা বললাম সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12 খুললে আপনি দেখতে পারবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনার সামনে আমি যে পয়েন্টটাকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তওবা ইস্তেগফার করবেন, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি রিজিক নামক জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণ আপনাকে আমাকে বাড়িয়ে দিবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে বলছিলাম রুজি রিজিকের মধ্যে বরকত লাভ হতে পারে কি কি কারণে। পয়েন্ট নাম্বার 4, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি এবং রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। পয়েন্ট ভালো করে বুঝেন। আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখলে, এখানে আমার মনে হয় শতকরা 90-95% মানুষই ফেল করব। আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখি না বললেই চলে। কার সাথে সুসম্পর্ক রাখি? যে আমাকে ভালোবাসে তার সাথে সুসম্পর্ক রাখি, যে আমাকে ভালোবাসে না তার সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজনও মনে করি না। যে আত্মীয় আমার বাড়িতে মাংস পাঠায়, আমার খোঁজ খবর রাখে, আমিও তার সাথে সুসম্পর্ক রাখি, কিন্তু যে আমার খোঁজ নেয় না আমিও তার খোঁজ নেই না। চলছে না এমন? এমন নীতির মধ্যেই আপনি আমি বসে আছি না। আপনি যদি চান যে আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাক, তাহলে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আমরা অনেক সময় ধনী ধনী আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি, যারা অসহায় গরিব, যারা যদি গরিব আত্মীয় থাকে তাদের বছরের পর বছর চলে যায়, খোঁজ খবর নেওয়া প্রয়োজন মনে করি না। কেন এমনটা হবে? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আত্মীয়তার সাথে সুসম্পর্ক। আপনি একটা অনুষ্ঠান করছেন, আয়োজন করছেন, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান, দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 95 জনই ধনী মানুষ। আরে ভাই, 95টাই কি আপনার ধনী আত্মীয়? গরিব আত্মীয় কি নেই? গরিব আত্মীয়দের দাওয়াতই এখন দেয় না। কেন? দাওয়াত না দিলে আমার লস হবে, আমার সমস্যা হবে, আমার মান সম্মানের ত্রুটি হতে পারে। কেন এমনটা হবে? গরিবদের খোঁজ খবর আগে নেওয়ার চেষ্টা করবেন। যারা অসহায় ফকির মিসকিন, এমন যদি গরিব মানুষ থাকে আত্মীয় স্বজন, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখলে আপনার কি হবে? আপনার সামনে আমি একটা হাদিস অনুবাদ করি, আপনি খোলেন। সহিহুল বুখারীতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 5985, মুসলিমে পেয়ে যাবেন হাদিস নাম্বার 4639। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যেই ব্যক্তি এটা কামনা করে, যেই ব্যক্তি এটা আশা পোষণ করে যে আমার রিজিক বৃদ্ধি হয়ে যাক, আমার হায়াতটাও বৃদ্ধি হয়ে যাক, যেই ব্যক্তি এটা আশা পোষণ করে, যেই ব্যক্তি আশা পোষণ করে আমার রিজিক বেড়ে যাক, আমার হায়াতটা বেড়ে যাক, ওই ব্যক্তি যেন ফালিয়াসিল রহিমা, ওই ব্যক্তি যেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। নেন এবার বুখারী মুসলিমের হাদিস আপনার সামনে আমি পেশ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু, যেই ব্যক্তি এটা কামনা করে, আশা পোষণ করে কি আমার রিজিক বৃদ্ধি হয়ে যাক। আরে ভাই, রিজিক বৃদ্ধি হয়ে যাক আমরা কি চাই না ভাই? আপনার আমার হায়াত বেশি হয়ে যাক, এটা কি আপনি আমি চাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি এটা কামনা পোষণ করে যে আমার রিজিকটা বেশি হয়ে যাক, আমার হায়াতটা বেশি হয়ে যাক, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি করজোরে অনুরোধ করলাম, আজকের পর থেকে এমন যদি কোনো আত্মীয় স্বজন থাকে যাদের সাথে সুসম্পর্ক নেই,
আপনাকে আমি অনুরোধ করে গেলাম, আজকে বাড়িতে গিয়ে ওই আত্মীয়র খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। হোক আপনার সাথে অন্যায় করেছে, হোক আপনার সাথে জুলুম করেছে, হোক আপনার সাথে অবিচার করেছে, হোক আপনাকে একদিনও খোঁজ খবর নেয় না, আপনি তো চান ফজিলতগুলো, আপনি তো চান আপনার রিজিকটা বেড়ে যাক, আপনি তো চান আপনার হায়াতটা বেড়ে যাক। যদি চান, যদি এটা আশা পোষণ করেন, তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে যে সমস্ত অবহেলিত আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আপনার রিজিকে বরকত জিনিসটা অটোমেটিক চলে আসবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, 5 নম্বর পয়েন্ট, রিজিক বৃদ্ধির আরেকটা অন্যতম আমল হচ্ছে আল্লাহর উপর ভরসা করবেন বেশি বেশি। আল্লাহর উপর ভরসা করবেন বেশি বেশি। তাওয়াক্কুল, প্রত্যেকটা কাজকর্মে আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর উপর যদি বেশি বেশি ভরসা করেন তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। লম্বা চূড়া এত বিস্তারিত বলতে পারবো না। ওই যে একটা হাদিস আছে না, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন, হাদিস নাম্বার 2344, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলা হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইয়ারযুকুত তায়রু তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের রুজি বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দিব, বেশি করে দিব, যেমন ভাবে পাখিকে রুজি বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। পাখিকে কিভাবে রুজি বৃদ্ধি করে দেন? তাকদু খিমাসান ওয়া তারহু বিতানান। পাখি সকালে খালি পেটে বেরিয়ে যায়, সারাদিন কি খাবে তার আর জানা নেই, সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে, পাখির জানা নেই কি রিজিক বক্ষণ করবে। মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, তাহলে পাখির যেমন জানা নেই সন্ধ্যাবেলা ভরা পেটে বাড়িতে ফিরে আসে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা কাজকর্মের শুরুতে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখার চেষ্টা করবেন। 6 নম্বর পয়েন্ট, রিজিক বৃদ্ধির আরেকটা অন্যতম আমল হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এখানে সবাই অকৃতজ্ঞ, ফেল মারতে এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া পুঙ্খানুপুঙ্খানুভাবে কি আমরা করতে পারি ভাই? না। প্রত্যেকটা কাজ আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হয়ে আছে, নিয়ামতে পরিপূর্ণ হয়ে আছি, কিন্তু অকৃতজ্ঞ বান্দা আপনি আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমাদের নেচার জানেন কি? আমাদের থেকে যারা উপরের লেভেল তাদের দিকে আপনি আমি দৃষ্টি দেই, তাকাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি এটা নয়, কথা এটা নয়। তিনি বলেছেন, তোমরা তোমাদের নিম্ন পর্যায়ের যারা আছে তাদের দিকে তাকাও। তোমার একটা হাত আছে, তাতে কি হয়েছে? একটা হাত নেই। যার 2টা হাত নেই তার দিকে তাকাও, তাহলে তোমার ভিতর থেকে শুকরিয়া আসবে। আরে আমার তো একটা হাত আছে, একটা হাত নেই, আর ওই ব্যক্তির তো হাতই নেই, আল্লাহ আমাকে একটা হাত দিয়েছে, আল্লাহ তোমার প্রশংসা, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর প্রশংসা আসবে। কথা বুঝাতে পারলাম? আর যদি আপনি যার 2 হাত আছে তার দিকে তাকান, তাহলে কি প্রশংসা আসবে? না। আপনি 2 বেলা খেতে পারেন, আপনি তাকান, যেই ব্যক্তি প্রত্যেক বেলা একেবারে গোশত মাংস দিয়ে ভাত খেতে পারে তার দিকে তাকান না, আপনি ওই ব্যক্তির দিকে তাকান যে ব্যক্তি রাস্তার ধারে পড়ে আছে, কোনো খাবারই পায় না, কেউ এসে একটা রুটি দিল তখন খেয়ে নিল, ওই ব্যক্তির দিকে তাকান, তখন দেখবেন অটোমেটিক প্রশংসা আসবে না আসবে না? আসবে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নিয়ামতের প্রশংসা করবেন, তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকটা বৃদ্ধি করে দিবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, শুনে রাখো, আর যদি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, তাহলে কি করব? ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শুনে রাখো আল্লাহর আযাব, নিশ্চয় আল্লাহর শাস্তি বড় কঠোর, কঠিন আল্লাহর শাস্তি। একে তো আল্লাহ আপনাকে যেই নিয়ামত দিয়েছে, এটা ভাই পরীক্ষা, দুনিয়া পরীক্ষার মাঠ, যেই নিয়ামত দিয়েছে, যতটুকু ভোগ করছেন, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন,
না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো অবস্থানে রেখেছেন, আল্লাহর নিয়ামতের প্রশংসা করেন, তাহলে কি করবেন? আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হন, আল্লাহ শুধু আমাকেই দেখলো অসুখ বিসুখ, আল্লাহ আর কাউকে দেখে না। আর যদি অকৃতজ্ঞ হন, আরে আমি বড় বিপদে আছি আর ওই ব্যক্তি সুখ শান্তিতে আছে, এমন মেন্টালিটির মানুষ যদি হন, তাহলে কি হবে? আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহর আযাব বড় ভয়াবহ। আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করুন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যেটা বলছি, যদি নিয়ামত বেশি চান, বরকত বেশি চান, রুজি বেশি চান, তাহলে আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর প্রশংসা বেশি বেশি করার চেষ্টা করবেন, তাহলে রুজি রিজিক বৃদ্ধি হয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজকের খুতবার শেষ পয়েন্ট, সেটা হচ্ছে দান সাদাকা বেশি বেশি করবেন, তাহলে রিজিক রুজি বৃদ্ধি হয়ে যাবে। দান সাদাকা বেশি বেশি করবেন, তাহলে রুজি রিজিক বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকা, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর দানকে বর্ধিত করেন, বাড়িয়ে দেন। দানের গতিনীতিই হচ্ছে আল্লাহ বাড়িয়ে দেন, আর সুদের গতিনীতি হচ্ছে তলিয়ে দেয়। সুদ খাবেন, আপনিও ধ্বংস হবেন, যে সুদ দিল সেও ধ্বংস হলো। এ কারণেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বলেছেন, যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের সাক্ষী থাকে, কুল্লুহুম সাওয়া, তারা সবাই সমান অপরাধী, সবাই ধ্বংসপ্রাপ্তদের কাতারে আছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের করজনে অনুরোধ করে গেলাম, বলবেন হুজুর আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, আমরা তো সুদ দেই না, সুদ খাই না। কে বলেছে আপনি সুদ খান না? কে বলেছে আপনি সুদ খান না, সুদ দেন না? আপনি যে প্রত্যেক সপ্তাহে কিস্তির টাকা দেন, এটা কি সুদ নয়? আপনি মা, আপনি কেন কিস্তিতে টাকা তুলতে গেলেন? আপনি বোন, আপনি কেন কিস্তিতে টাকা তুলতে গেলেন? আপনি সুদের উপর টাকা তুলছেন, 20,000 50,000 টাকা তুলে এরপরে কোনো একটা কিছু করছেন এবং সপ্তাহে সপ্তাহে 500-1000 করে পরিশোধ করছেন। স্পষ্ট সুদের সাথে কেন জড়িয়ে গেলেন? এটা সুদের অন্তর্ভুক্ত। এজন্য যথাসম্ভব এই ব্যাংকিং, এই সমস্ত ব্যবস্থা, কিস্তির ব্যবস্থা কেন প্রয়োজন? আপনি একবেলা অনাহারে থাকেন না, একটু কষ্ট করেন না, সুদ খেতেই হবে, সুদ খেতেই হবে। সুদের ভয়াবহতা কত বেশি, সুদের ভয়াবহতা কত বেশি। সুদের পাপের 70টা সিরিয়াল আছে, সুদের পাপের 70টা সিরিয়াল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? সমাজের সাথে সুদ জড়িয়ে যাচ্ছে, কেউ এখন ঋণ কর্জ দিচ্ছে না, কেউ কাউকে বিশ্বাস করছে না, বাধ্য হয়ে ওই মানুষ সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। না, আপনাকে আমি করজোরে অনুরোধ করব, আপনি যদি ঋণ কর্জ না পান, ঋণ কর্জ না পান, তাহলে ভাই অনাহারে উপবাস থাকেন, এরপরও সুদের সাথে, কিস্তির সাথে সহজে মিলবেন না, একাকার হবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এর ভয়াবহতা অনেক বেশি। যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সমান অপরাধ। আপনাদের আমি কি দিয়ে বুঝাই? যারা সুদ খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বললেন, যারা 1 টাকা সুদ খায় তারা তার মায়ের সাথে জেনা করার সমান অপরাধ করে। আপনাদের আমি এই বাক্য কি দিয়ে বুঝাতে পারি? এটা বলতেই কেমন লাগে, লজ্জা লজ্জা লাগে, শুনতে কেমন কেমন ঘৃণা ঘৃণা লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বাক্য বললেন, আর ওই নিকৃষ্ট কাজটাই কিনা আপনি করেন না, ওই জঘন্যতম কাজটাই কিনা আপনি করেন। একটু শরীরের লোম দাঁড়িয়ে যায় না? আরে আমি সুদ খাচ্ছি মানে, এখন যে অবস্থানে আছেন, যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন, যথাসম্ভব মিটিয়ে দেন, ক্লোজ করে দেন, যথাসম্ভব মিটিয়ে দেন, ক্লোজ করে দেন। জীবনে যতদিন বেঁচে থাকেন অনাহারে উপবাস থাকেন, এরপরও সুদের সাথে মিলবেন না বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আপনার সামনে আমি বলছিলাম, যদি রিজিক চান বৃদ্ধি হয়ে যাক, আপনার রিজিকটা বেড়ে যাক, তাহলে বেশি বেশি দান সাদাকা করবেন। আল্লাহ বলছেন দান মানেই বেড়ে যায়, দান মানেই বর্ধিত হয়। আপনি হয়তো 1000 টাকা দান করলেন, 500 টাকা দান করলেন, 10টা টাকা দান করলেন, আপনি হয়তো ভাবলেন 10টা টাকা কমে গেল। বিশ্বাস করুন, এই 10টা টাকাই কাল কিয়ামতের দিন ভাববেন, কেন আমি 10 টাকা দান করলাম, যদি আমি 50 টাকা দান করতাম কতই না ভালো হতো। ওই কিয়ামতের মাঠে আফসোস করবেন, ওইগুলো তখন লাভ হবে না প্রিয় ভাইয়েরা।
ভাইয়েরা আমার, আপনারা বুঝেন জ্ঞানীগুণী সচেতন মানুষ, এজন্য দান সাদাকা বেশি করার চেষ্টা করবেন, বেশি বেশি করার চেষ্টা করবেন। বেশি বেশি করলেই আল্লাহর রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। যে কথাগুলো বললাম রিজিক বৃদ্ধির উপায়সমূহ, প্রত্যেকটা কথার প্রতি যেন আমি সহ আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজকের খুতবার দ্বিতীয় আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি করলে রিজিক কমে যায়, কি করলে রিজিকে বরকত কমে যায়। এটা ইনশাল্লাহ যেহেতু মাসে আপনাদের নিকট একবার আসি, ইনশাল্লাহ আগামী মাসগুলোতে আপনার সামনে ওই পয়েন্টটা তুলে ধরার চেষ্টা করব যে কি কি কাজ করলে রিজিকটা কমে যায়, রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবেন, বরকতটা কমে যায়। ওই পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের খুতবায় যতটুকু বললাম রিজিক বৃদ্ধির উপায়সমূহ, যে 7টা পয়েন্ট আপনার সামনে উল্লেখ করলাম, প্রত্যেকটা পয়েন্টের প্রতি গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো।